মহাভারতের কিছু বিশেষ উক্তি ও শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী। পৃথিবীতে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ ও প্রচলিত গ্রন্থ মহাভারত। মহাভারতের গল্প জীবনের মূল্যবোধ সম্পর্কে বলে। আজও আমাদের প্রাত্যহিক জীবনে মহাভারতের গুরুত্ব অপরিসীম। এর মধ্যে লুকিয়ে থাকা জ্ঞান আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। তাই আজকের নিবন্ধে মহাভারতের বিশেষ উক্তিগুলি তুলে ধরার চেষ্টা করব, যা সকলকে মহাভারতের গল্পের গুরুত্ব জানতে ও বুঝতে অনুপ্রাণিত করবে। মহাভারতের কাহিনী আজও প্রাসঙ্গিক। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথিত মূল্যবান বাণী এখনও মানুষের জীবনে প্রযোজ্য। মহাভারত শুধুমাত্র একটি মহান যুদ্ধের গল্পই নয়, বরং এটি জ্ঞানের একটি শাশ্বত গ্রন্থ, যা যুগে যুগে আমাদের জাতির একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক আলো। হিন্দুদের প্রধান এই মহাকাব্যকে পঞ্চম বেদও বলা হয়। এটি রচনা করেন মহর্ষি বেদব্যাস। মূলত কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিবাদই এই মহাকাব্যের বিষয়। তাহলে জেনে নেওয়া যাক মহাভারতের বিশেষ উক্তিগুলি, যা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে। মহাভারতের বিশেষ উক্তি: পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো, তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে দাও। তোমার কর্ম যদি সঠিক হয়, তবে সমগ্র পৃথিবী তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছেন। দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীরেরা ভাগ্যকে অর্জন করে। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করে। কর্ম দ্বারা নিজেদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে, কারণ মানুষের কর্মের ওপর ভিত্তি করেই ঈশ্বর তাদের পথ নির্ধারণ করেন। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আজুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। সুগন্ধ, দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না। যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। কর্ম হল ভক্তি, তাই কর্ম সম্পূর্ণ মন দিয়ে করা উচিত। জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন। ন্যায়বিচার সম্পর্কে মহাভারতের উক্তি: অজ্ঞতা সবসময় সন্দেহের জন্ম দেয়, যা আমাদেরকে পাপ এবং অনুশোচনার দিকে নিয়ে যায়। কঠোরতা এবং তপস্যা হল একজন ধার্মিক মানুষের সবচেয়ে বড় অস্ত্র। পাপ ও দুঃখের জীবন যাপন করার চেয়ে ন্যায়ের পথে মৃত্যুবরণ করা উত্তম। লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু, যা আমাদের নরকের পথে নিয়ে যায়। সে কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয় করে তুলতে পারে, ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। নিজের জীবনে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাওয়া সম্ভব। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। জ্ঞান সম্পর্কে মহাভারতের উক্তি: জ্ঞান সবচেয়ে বড় সম্পদ। নম্রতা জ্ঞানীদের অলংকার। মন অস্থির এবং সংযত করা কঠিন, তবে অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। সত্যিকারের শিক্ষক হলেন তিনি, যিনি আপনাকে নিজের মধ্যে দেবত্ব উপলব্ধি করতে সাহায্য করেন। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। প্রতিটি মানুষেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। জ্ঞানী ব্যক্তি সবসময় তার কর্ম এবং জ্ঞানকে একইভাবে দেখেন। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। জ্ঞানী ব্যক্তির নিকট সত্যই পরম ধর্ম। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনে সকলের জন্য সমান স্থান। জীবনের পাঠ সম্পর্কে মহাভারতের উক্তি: একজন মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখে, তবে সে তার সবকিছুতেই সফলতা অর্জন করতে পারে। যে কোনো কাজে অগ্রগতি করতে চাইলে প্রতিদিন তার জন্য অনুশীলন করতে হবে। একদিন আপনি অবশ্যই সফলতা পাবেন। রাগ হল মানুষের সবচেয়ে বড় শত্রু। রেগে গেলে মানুষের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই মানুষটির পতন হতে বেশি সময় লাগে না। পরিবর্তনই পৃথিবীর একমাত্র ধ্রুবক। তাই পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয়। জীবনে সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন, যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোন পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেননি।
যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে, তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমানে বাঁচতে শেখো। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনেই পূর্বনির্ধারিত। যে ব্যক্তি ফলের আশা না করেই কর্ম করে যান, সেই ব্যক্তিই সত্যিকারের বুদ্ধিমান। নিজের ক্ষমতার উপর কখনো দুর্বল হওয়া উচিত নয়, কারণ সেই দুর্বলতাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। মানুষকে সর্বদা সময়ের নির্দেশিত পথে চলতে হয়, কিন্তু সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু মানুষের অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির কর, কর্মফলের উপর নয়। বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য থাকলে অবশেষে জয় তোমারই হবে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। কোন জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার অন্যতম কারণ? তাহলে আপনারা আজকে জানতে পারলেন মহাভারতের বিশেষ কিছু উক্তি ও শ্রীকৃষ্ণের শাশ্বত বাণীগুলি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।